না একটি গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের ধবলি নামে একটি গাভী ছিল মা। প্রত্যেকদিন সেই ব্রাহ্মণটি ধবলি নামের গাভীটিকে ছেড়ে দিতেন, আর ওই গাভীটি বনে বনে ঘুরে ঘুরে তৃণ আহার করতেন। একদিন সেই গাভীটি তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজে বনের মধ্য দিয়ে ঘুরে ঘুরে একটা পুষ্করিণীর সন্ধান পেয়েছে, একটা পুকুর দেখতে পেয়েছে। কিন্তু যে পুকুরটাতে জল কম আছে, বেশি আছে পাকে পরিপূর্ণ। তা সেই গাভীটি কি করেছে মাগো, অবলা তো, অবলা জীব, এক পা দুপা করে গাভীটি ধীরে 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 যেখানে জল আছে পাকের মধ্যে প্রবেশ করে গিয়ে ওই জলটা পান করেছে। কিন্তু পান করে যে সে ফিরে যাবে সেটা আর পারছে না। কেন? পা দুটো একেবারে পাকে আটকে গিয়েছে। আর এদিকে একটা বাঘ ওই ধবলি গাভীটিকে দর্শন করে মনে মনে ভাবে যে আহা, ওই যে গাভীটি আছে ও রক্ত মাংস যদি আমি ভক্ষণ করতে পারি তাহলে আজকের মতো আমাকে আর চিন্তা করতে হবে না। গাভীটিকে দেখতে পেয়ে ওই বাঘটি একেবারে ওই পাকের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে চিন্তা করে দেখুন মা, যেটা পাকে পরিপূর্ণ, বাঘটি যখন পাকে ঝাঁপ দিয়েছে গাভীর কাছে পৌঁছাতেও পারেনি, আর পাকে একদম ডুবে গিয়েছে, অর্থাৎ বক্ষ সমপা, বক্ষ সমান পাকে আটকে পড়েছে। কিন্তু গাভী তো হেঁটে হেঁটে গিয়েছে এক পা দুপা করে, গাভীর পা পর্যন্ত পাক আর বাঘের বক্ষ সম পাক। এবার বাঘটা না পারছে গাভীটিকে গাভীর কাছে যেতে, আর না পারছে ডাঙায় ফিরে যেতে। মনে মনে চিন্তা করছে, হায় রে, আজকে কে ভক্ষণ করতে এসে আমি এর কাছে যেতেও পারলাম না, আর আমি ফিরেও যেতে পারছি না। এইখানেই কি আমার প্রাণটা চলে যাবে? তবে আমি যে শুনেছি শেষের সময়ে যদি কিছু বাসনা করা হয়, শেষের সময়ে যদি বাসনা করা হয় তার নাকি মনোবাসনা পূর্ণ করা হয়। দেখবেন মা, যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তার যদি বাঁচার সম্ভাবনা না থাকে, ডাক্তার কি বলে মা, ওর মনোবাসনাটা পূর্ণ করুন, যা ইচ্ছা হয় ওর মনোবাসনাটা পূর্ণ করতে দিন, কেননা ওর সময় আর বেশি দিন নেই। বাঘ চিন্তা করছে শেষের সময়ে যদি কিছু বাসনা করা যায়, শুনেছি সে নাকি মনোবাসনাটা পূর্ণ করে। ধবলি গাভীকে বলছে, ওরে ধবলি, দে দে, তোর ওই গলাটা বাড়াইয়ে দে, তোর ওই রক্ত মাংস সেবা করে আমার উদর পরিপূর্ণ করে তবেই যেন আমি এখানে প্রাণটা দিতে পারি। কেননা যে পাকে আমরা দুজনেই পড়েছি সেখানে তুইও বাঁচবি না আর আমিও বাঁচব না। গাভী বলছে, না রে বাঘ না, এই জগতে আমার যে মালিক আছে, আমার মালিক যখন দেখবে সন্ধ্যা আগত প্রায়, ধবলি ফেরেনি, আমার মালিক সন্ধ্যা প্রদীপ হাতে লয়ে হলেও খুঁজতে খুঁজতে যখন আমাকে দেখতে পাবে, সে আমায় উঠিয়ে নিয়ে তার কাছে চলে যাবে। কিন্তু এই জগতে তোর তো মালিক নাই, আরো আমার মালিক ভাববে আমার এই অবস্থার জন্য তোই দায়ী। তাই মালিক কি করবে জানিস? গ্রামবাসীকে ডেকে এনে তোকে একেবারে পিটিয়ে মেরে ফেলবে। তাহলে এই জগতে আমার মালিক আছে, তাহলে মাগো আমাদেরও যাদের গুরু আছে আমাদেরও মালিক আছে। সংসার সমুদ্রে থাকতে থাকতে জ্ঞান তো অজ্ঞান তো আমরা যা কর্মই করে থাকি না কেন, যদি একবার সময় মতো যদি গুরুচরণ আশ্রয় করতে পারি, গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি, একমাত্র গুরুদেবই পারবে
আমাদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে এই অন্ধকার সংসার থেকে ওই আলোর পথে নিয়ে গিয়ে গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি করাতে নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই জগতে গুরু কৃপা লাভ করতেই হবে। গুরু কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই আজকে গৌর গোবিন্দের লীলা বুঝতে গেলে মহাজন বলছে, যে জন গুরু কৃপা লাভ করেছে, গুরু চরণ সার করেছে, তারাই বুঝতে পারবে। তাই আজকে গৌর হরির আজকে ভাবটা কেমন বাবা, না গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পারিষদ গণ সঙ্গে লই বিচার করতে লাগলেন যে কেমন করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করা যাবে। আর কাকে সঙ্গে নিয়ে বিচার করছে প্রভু? আজ আমার গোরা অগণিতানন্দ শনে আজ নিত্য প্রভু শনে নিত্যানন্দ শনে গোরা করি আমার গোরা ওগো করি আমি আজ নিত্যানন্দ শনে নিত্যানন্দ শনে গোরা করি আজ করিয়াবি চার আজ শ্রীবাস পাঠায়া দিল। দেখো দেখো শ্রীবাসে পাঠাইয়া দিল এই নদিয়া ওগো নদিয়া মা ঝড়ে শ্রীবাসে পাঠাইয়া দিল শ্রীবাসে পাঠাইয়া দিল নদী ওই নদিয়া মাঝারে বলে যাও যাও শ্রীবা বলে যাও যাও শ্রীবা যাও যাও শ্রী বলে যাও যাও শ্রীবা নদীবাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীবা শরীব এই নদেবাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীবাস এই নদীবাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীবা এই নদেবাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীবাস আর বিলম্ব করো না গো যাও যাও শ্রীবা তুমি আর বিলম্ব করো না গো যাও যাও শ্রীবা বলবে আমার গৌর হরি যজ্ঞ করে যাও যাও শ্রীবা আমার গৌর হরি যোগ করে আমার 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 গৌর হরি হরি আমার আমার গোরা যোগ করে আমার 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 গোরা গৌর হরি যোগ করে আমার 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 গোরা গৌর হরি যোগ করে যাও যাও শ্রীবা হরি বল হরি বল। তাই মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস তুমি এই নদিয়ার জীবগণকে বলে দাও যে আমার গৌর হরি যজ্ঞ করে, তোমরা যজ্ঞ দর্শনে সবাই যেও। তাহলে চিন্তা করে দেখুন মা, ভগবান আমাদের জন্য কি করেনি।
রাধা ভাব হরিভক্তি জীবের নিস্তার, তিন বাঞ্ছা পুরাইতে গৌর আমার হলেন অবতার। সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগেও ভগবান এসেছিল, তাই তো মা? সত্য, ত্রেতা, দাপর যুগে ভগবান এসেছিলেন, কলিতেও মহাপ্রভু এসেছে। তবে জানো তো মা, আমরা কলির জীব কিন্তু বড় ভাগ্যবান। কেন বলুন তো মা? কেননা আমরা কলির জীব, যাদের নাকি ধৈর্য শক্তি নাই। অন্যান্য যুগের কথা চিন্তা করে দেখুন, অন্যান্য যুগে মনুষ্যগণ ভগবানকে পাওয়ার জন্য কত কঠোর তপস্যা করতেন, তাই না? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, যাগ যজ্ঞ করতে হতো, ঘন্টার পর ঘন্টা ধরে পূজা অর্চনা করতে হতো। কিন্তু কলিতে কি মহাপ্রভুকে পাওয়ার জন্য আমরা কি এত কষ্ট করতে পারি মা? কি গো মা, পারি? বলুন, পারবো কি করে? দিনান্তে মহাপ্রভুর একবার নাম বদন ধরে বলবো, সেটারই সময় হয় না, তাই না বাবা? চিন্তা করে দেখুন কেমন আমাদের ধৈর্য শক্তি, যেটা মহাপ্রভু বহুকাল পূর্বে বুঝতে পারলেন। তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল সেই নবদ্বীপ ধাম। আর সেই সময় নবদ্বীপের যিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন, তিনি হলেন আমার নিমাই পণ্ডিত। তাহলে ভেবে দেখবেন মা, ভাবতে হবে, শুধু কীর্তনটা শুনলে হবে না, ভাবতে হবে যে মহাপ্রভু এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও আজকে বৈষ্ণব পদকর্তারা লিপিবদ্ধ করে রেখে গিয়েছিলেন পদগুলোকে, তার জন্য আমরা জানতে পারছি। কিন্তু মহাপ্রভু কি পারতেন না বাবা যে এত বড় বিখ্যাত পণ্ডিত হওয়া সত্ত্বেও একটি দুটি গ্রন্থ নিজের হাতে লিখে রেখে যেতে? পারতেন তো বাবা, কিন্তু করেননি। কেন জানো? মহাপ্রভু বুঝতেই পেরেছিলেন এরা হলো আমার কলির জীব, আমার কলির জীব পারবে না। ধৈর্য শক্তি দিন দিন এত কমতে থাকবে, মোটা মোটা গ্রন্থ পড়ার মতো ধৈর্য এদের থাকবে না। তাই হয়েছে না বাবা? একটু আগেকার দিনের কথা চিন্তা করুন। 50-60 বছর আগে যদি আমরা ফিরে যাই, শুনতে পাবেন বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, মায়েরা, জেঠিমা, কাকিমা, যারা যারা বাড়িতে থাকতেন, তারা কি করতেন মা? সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা প্রতিবেদন করে মোটা মোটা ধর্মগ্রন্থ নিয়ে বসে পড়তেন, রামায়ণ মহাভারত পড়তেন, তাই না? তাহলে ওমা, আমরাও কি তাই করছি? তাই করেন? মহাভারত রামায়ণ পড়া হয়, আবার সন্ধ্যাবেলায় আমাদের করণীয় কি? সন্ধ্যাবেলায় কোন রকমে একবার সন্ধ্যাটা একেবারে দেখিয়ে দিয়ে সবাই চলে যায় টিভির পর্দায় টিভি সিরিয়াল দেখতে। সময় নাই। যদিও বা বলে কেউ যে হরিনাম করবে না, অনেকে আবার কি বলে, বাপু হরিনাম করার তো বয়সই হয়নি। আরে বাবা, দাঁতটা পড়ুক, চুলটা পাক ধরুক, তবে তো হরিনাম করব। কিন্তু বলুন তো বাবা, যখন দাঁত থাকবে না তখন কি মুখ দিয়ে হরিটা উচ্চারণ হবে? হরি বল আর হবে না, হবে হবি বল। দাঁত যদি নাই থাকে হরি আর বলা হবে না, হবি হয়ে যাবে। আর আমরা কি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ঘুম ভাঙলে আমরা সেই সকালটা দেখতে পাবো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মহাপ্রভু বহুকাল পূর্বে বুঝতে পেরে গিয়েছিলেন এরা মোটা মোটা ধর্মগ্রন্থ পড়বে না, এত ধৈর্য শক্তি থাকবে না দিবে। তাই তো সময় নষ্ট করেনি, কোন গ্রন্থ লিখে রেখে যাননি, শুধুমাত্র সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন মহাপ্রভু, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছিল।
এক একটা শ্লোককে বলা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা শ্লোক বাবা। সেই শিক্ষা শ্লোকেই মহাপ্রভু জানিয়ে গেলেন, প্রথম শ্লোকেই বলে গেলেন, ওহে জীব, তোমরা হরিনাম করো, তোমরা হরিনাম করাও, আর তোমরা হরিনাম শ্রবণ করো। হরিনাম যে করবে, হরিনাম যে শুনবে, আর হরিনাম যারা করাবে, কলির জীব আমরা একটা কর্ম করতে গেলে চিন্তা করে দেখি যে এই যে আমি কর্মটা করব তাতে আমাদের কতটুকু লাভ হবে আর কতটুকু লোকসান হবে। তাহলে এই যে আমরা যে এত ভক্ত ছুটে এসেছি হরি বাসরে হরিনাম শোনার আশায়, তাই হরিনামের ফল কি বিফলে যায় মা? যায় না। মহাপ্রভু জানিয়ে গেলেন হরিনাম করলে, হরিনাম শুনলে, হরিনাম করালে এরা একটি দুটি নয়, 7-7টি উপকার পাবে। নিতাই গৌর হরি বল। 7-7টি উপকার লাভ করবে। হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়। দর্পণ, দর্পণ হচ্ছে আয়না। দেখবেন মা, যদি আয়নায় ময়লা জমে, সেই আয়নায় মুখ দেখা যায় না, তাই না? দর্পণ ছাড়া কি আমরা নিজেদের বদন দেখতে পারি? ভগবান নয়ন দিয়েছে, কিন্তু সেই নয়নে নিজেদের বদন দেখতে পাই না, অপরকে দেখতে পাই। তাহলে নিজেদের বদন দেখার জন্য চাই যেমন দর্পণ রূপী মাধ্যম, তেমন ভাবে ভগবানকে দেখতে গেলেও চাই এই মন রূপী আয়না। ভগবান কোথায় থাকে জানো মা? যেতে হবে না নবদ্বীপ ধামে, যেতে হবে না বৃন্দাবন ধামে, যেতে হবে না পুরী ধামে। ভগবান প্রত্যেকটা জীবের এই হৃদয়ে মন্দিরে বসে আছে। তবু এই মন রূপী আয়নাটাতে ভগবানকে কেন দেখতে পাই না জানো মা? জন্ম জন্মান্তরের পাপ যুক্ত কাদামাটি এমন ভাবে মন রূপী আয়নাটাতে লেপন হয়ে আছে, ভগবানকে চাইলেও আমরা দেখতে পাই না। তাহলে মন রূপী আয়নাটাতে ভগবানকে যদি দেখতে হয়, ছুটে আসতে হবে হরিবাসরে, করতে হবে ভক্ত সঙ্গ, করতে হবে হরিনাম। হরিনামে দিয়ে মন রূপী আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করি, তাতে যদি 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারো। নয়নে জল ছাড়া ভগবানকে দেবার মতো আমাদের কিছুই নেই মা। কিছু আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভগবানের জন্য যদি মন্দির নির্মাণ করি, সবই কিছু আমার, তাই না? সব আমার। মন্দিরটা নির্মাণ করে বলা হয় এটা আমার মন্দির, কিন্তু সত্যি কি ভগবানকে দেবার মতো আমাদের কিছু আছে বাবা? তিনি যতটুকু কৃপা করে আমাদেরকে দান করেছে, ততটুকুই আমাদের কাছে আছে। তাই ভগবানকে দেবার মতো আমাদের কলির জীবের কিচ্ছু নেই, শুধু 2 ফোঁটা নয়ন বাড়ি।